নমস্কার, আজকে বানাবো কই মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মজাদার একটি রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নেব কই মাছ। এবার এগুলোকে ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, সামান্য কর্নফ্লাওয়ার। এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নিয়ে এবার নিয়ে নিতে হবে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু ও সিমের বিচি। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেলের মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, সামান্য জিরা আর আলু কুচি দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। সব ভালো মতো একসাথে সোনালি করে ভেজে নেব। এবার দিয়ে দেব মেশানো মশলাটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে। এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সিমের বিচিগুলোকে দিয়ে এরপর সব ভালো মতো একসাথে আবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দিতে হবে জল দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এবার টমেটো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলু ও সিমের বিচি দিয়ে কই মাছ দিয়ে মজাদার একটি রেসিপি। নমস্কার, আজকে বানাবো মজাদার একটি সিম দিয়ে আর আলু দিয়ে কই মাছের রেসিপি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে কই মাছ। এবার কই মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে রেখে দিতে হবে। এরপর নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, মরিচ, সিমের বিচি এবং আলু। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো। এরপর জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে।
উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ওই মাছগুলোকে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজ ও মরিচটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। সামান্য ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এবার আলু, পেঁয়াজ কুচি ও মরিচগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। অল্প আছে সব খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। সব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেব মশলাটা দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। সব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সিমের বিচিগুলোকে। এবার সব ভালো মতো একসাথে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে সব ভালো মতো একসাথে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার মাছগুলোকে দিয়ে সব ভালো মতো নাড়িয়ে নেব। সবশেষে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার কই মাছ দিয়ে আলু দিয়ে মজাদার একটি রেসিপি।